2021-এ ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত অফিসারদের তালিকা চেয়েছে কমিশন। 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসের জায়গায় কোন কোন ওসি ছিলেন, ভোট পরবর্তী সন্ত্রাসের জায়গায় ছিলেন কোন পুলিশ কর্তা, রাজ্য পুলিশের ডিজির কাছে তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, কি বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে, ডিজিপির কাছে জানতে চেয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। সূত্রের খবর। As far as strictness on the election staff is concerned, through the entire media, the Election Commission will like to assure each and every elector, चुनाव आयोग आपके माध्यम से पश्चिम बंगाल के हर मतदाता को यह आश्वस्त करना चाहता है कि चुनाव की प्रक्रिया में कोई भी अधिकारी, किसी भी स्तर का अधिकारी कानून, नियम और चुनाव आयोग के निर्देशों के तहत ही काम करेगा, और अगर उसमें कोई भी लापरवाही बरती गई तो उस व्यक्ति के खिलाफ सख्त से सख्त कार्रवाई की जाएगी। 2021-এর বিধানসভা নির্বাচনের পর যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল সেই ঘটনার তদন্ত তো করছিল সিবিআই। একটা ঘটনার ক্ষেত্রেও কি অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে উঠেছে, এই প্রশ্নই তুলেছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। 2021-এর ইলেকশনের পরে কতগুলো সিবিআই কেস হয়েছিল, হিংসার ঘটনা কি নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা, আজ 5 বছর হয়ে গেল। আপনারা একটা কেসের কথা বলুন যে সিবিআই তদন্ত করে বলেছে হ্যাঁ এখানে তৃণমূল দায়ী ছিল। একটা কেস। 2021, আজকে 2026, 5 বছর নির্বাচন পরবর্তী হিংসা, খুব রটনা করা হয়েছিল। পেয়েছেন? একটাও পেয়েছেন আপনারা যে তৃণমূল কংগ্রেস দায়ী ছিল এই হিংসার জন্য? না, পাননি। সুতরাং এর 99% হচ্ছে অযাচিত, অবধারিতভাবে মিথ্যা অভিযোগ। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় বিবেচনাধীন হিসেবে নাম ছিল 60,06,675 জনের। সোমবার পর্যন্ত 10 লক্ষের আবেদনের নিষ্পত্তি হয়েছে। গতকাল শুনানিতে এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি জানিয়েছেন যাদের নাম বাদ যাবে তারা হাইকোর্টের প্রধান বিচারপতির গড়ে দেওয়া ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। বিধানসভা ভোটের আগে রাজ্যে এসে রাজনৈতিক দলগুলি থেকে প্রশাসন দফায় দফায় বৈঠক করেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কড়া বার্তা দিয়েছে, প্রতিশ্রুতিও শোনা গিয়েছে তাদের গলায়। কিন্তু এসআইআর নিয়ে এখনো বিবেচনাধীন লক্ষ লক্ষ ভোটারের নিষ্পত্তি বাকি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে কবে শেষ হবে এসআইআর? কবে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন? কত দফায় ভোট হবে? কত বাহিনী আসবে? আদৌ নির্বিঘ্নে ভোট হবে তো? ভোটের আগে কি বিবেচনাধীন তালিকায় থাকা সকলের আবেদনের নিষ্পত্তি হবে, নাকি তাদের বাদ দিয়েই ভোট হবে? এসব নিয়ে জল্পনার মধ্যেই মঙ্গলবার এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এদিন সকালেই হাইকোর্টে প্রধান বিচারপতি চিঠি দিয়ে জানিয়েছেন এখনো পর্যন্ত বিবেচনাধীন 10,16,000 ভোটারের আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকায় 60,06,675 জন ভোটারকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল। তার মধ্যে 10 লক্ষ ভোটারের নিষ্পত্তি হলেও এখনো 50 লক্ষের ওপরে বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি করা বাকি রয়েছে। এই প্রেক্ষাপটে এদিন রাজ্য সরকারের আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, এই গতিতে চললে বিবেচনাধীনদের নিষ্পত্তি প্রক্রিয়া ভোটের আগে সম্পূর্ণ নাও হতে পারে। তাতে প্রধান বিচারপতি বলেন, সেটা আমরা পরে দেখব। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেনি। ভোট ঘোষণা হোক, তখন কত সংখ্যক নিষ্পত্তি বাকি রয়েছে তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। যে 10 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়ে গেছে তার মধ্যে 3.5 থেকে 4 লক্ষ ভোটারের নাম বাদ গেছে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেন দুই আইনজীবী। তা নিয়ে প্রধান বিচারপতি বলেন, জুডিশিয়াল অফিসাররা জানাবেন কি কারণে নাম বাতিল হলো। যাদের নাম বাতিল হলো তারা প্রয়োজনে কলকাতা বা পার্শ্ববর্তী রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে গঠিত ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এই ট্রাইব্যুনাল গঠন করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ইলেকশন ডিক্লেয়ার হলেও কিন্তু সুপ্রিম কোর্টের হাতে কেস থাকবে। এই যে জায়গাটা বন্ধ হয়ে গেছিল, দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, এই রাস্তাটা আজকে
সর্বোচ্চ আদালত খুলে দিয়েছেন। এটা মানুষের জয় বলে আমি মনে করি। 15-16 তারিখে ইলেকশন ডিক্লেয়ার করে দিলেও এটা কিন্তু খেলা শেষ হবে না, খেলাটা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল। আমি মনে করি এই জয় গণতন্ত্রের জয়, মা মাটি মানুষের জয়, বাংলার বশ্যতা বিরোধী আন্দোলনের জয়, হার না মানার মানসিকতার জয়, মানুষের অধিকারের লড়াইয়ের জয়, মমতা ব্যানার্জির সংগ্রামের জয়, তৃণমূলের আপসীন লড়াইয়ের জয়। উত্তর দিয়েছে বিজেপি। আজকে সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে এই যে মানুষগুলো ট্রাইব্যুনালে যাবেন, যাদের ভোটদানটা কার্যত অনিশ্চিত হয়ে যাচ্ছে, তাদের তো এখন অনেক কাঠখড় পুড়িয়ে হাইকোর্টে যেতে হবে। এর জন্য কারা দায়ী? সুতরাং এই প্রক্রিয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। অবশ্য সুপ্রিম কোর্ট আজ একটা জিনিস জানিয়ে দিল, নো এসআইআর নো ভোট। আমরাও সেটা বলছি। এর আগে বিবেচনাধীনদের তালিকার নিষ্পত্তি প্রক্রিয়া এগোনোর সঙ্গে সঙ্গে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন তা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরে প্রধান বিচারপতি বলেন, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর নিয়ে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন দুপক্ষেরই আন্তরিকতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বললেন, এমন একটা অবস্থা হয়েছে যে আমরা দুপক্ষের আন্তরিকতা নিয়েই সন্দিহান। পাশাপাশি জুডিশিয়াল অফিসারদের ওপরও সম্পূর্ণ আস্থা রেখেছে আদালত। প্রধান বিচারপতি আরও বলেন, ভোটের আগের দিন পর্যন্ত যদি কোনো ভোটারের সমস্যার সমাধান হয়ে যায় তাহলেও তিনি ভোট দিতে পারবেন। আর কত দালালি আপনারা করবেন বিজেপি? সব এজেন্সি হাতে। बंगाल के चुनाव न किसी दबाव के और न किसी हिंसा के सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है। প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়ে গেছে। যে কোনো দিন বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়ে যাবে। এর মধ্যেও রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত চলছেই। এই প্রেক্ষাপটে মঙ্গলবার এসআইআর মামলার শুনানিতে দুপক্ষের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। কঠোর অবস্থান নিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তই বলেন, এমন একটা অবস্থা হয়েছে যে আমরা দুপক্ষের আন্তরিকতা নিয়েই সন্দিহান। বাংলার মানুষদের যে 60 লক্ষ লোককে আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছিল সেইটার একটা সুরাহার আশা দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে। আমাদের লড়াইটা সেখানে একটাই বক্তব্য, কোনো মানুষের ভোটাধিকার যাতে বাদ না যায়। তো সেই ব্যাপারে আশার আলো দেখা গেছে, সেটা আমরা পজিটিভলি দেখছি। মাননীয় সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাই। সুপ্রিম কোর্টে নাকি ওনাদের উকিলবাবু গিয়েছিলেন, তিনি যাওয়ার পরে সুপ্রিম কোর্ট খুব রেগে গেছেন এবং তিনি খুব তাকে ভৎসনা করেছেন যে এরম বারবার অকারণে সুপ্রিম কোর্টে এসে সুপ্রিম কোর্টের সময় নষ্ট করা যাবে না। সেই সঙ্গে জুডিশিয়াল অফিসারদের ওপর পূর্ণ আস্থা রাখলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, আমরা সবাইকে বলছি জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তুলবেন না। জুডিশিয়াল অফিসার যদি কাউকে অবৈধ ভোটার মনে করেন তিনি ভোট দিতে পারবেন না। এখানেই থামেননি প্রধান বিচারপতি। তিনি আরও বলেন, জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, আমরা সবাইকে সতর্ক করছি, দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে। অর্থাৎ এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই যে চূড়ান্ত তা এদিন পরিষ্কার করে দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন চূড়ান্ত অপদার্থ না, রাজ্য প্রশাসন সমান অপদার্থ। সুপ্রিম কোর্ট বারে বারে তার বিরক্তি প্রকাশ করছে। 7 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন, আজ বলেছে অনেক হয়েছে আর না। এবার জুডিশিয়ারি যা করছে আপনারা চুপ করে থাকুন, হয় তিনি ভোটার নাহলে তিনি ভোটার না, ডিসপোজ অফ করে ভোট করতে হবে। মানুষকে নিয়ে এই ছেলেখেলা করা যায় না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলছে তার বোনাফাইডি নিয়ে প্রশ্ন করেছে আজকে সুপ্রিম কোর্ট। এর থেকে আর কি অপমান হতে পারে জ্ঞানেশ কুমারের? ইলেকশন কমিশন তো নানা প্রক্রিয়াতে এই জুডিশিয়াল অফিসারদের কাজকর্মও আটকাচ্ছিল, সেখানেও অনেকগুলো নির্দেশ দিয়েছেন। ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টের কথা না মেনে চলছিল, সেটা প্রমাণিত হয়েছে। মঙ্গলবার শুনানিতে প্রধান বিচারপতি জানান, জুডিশিয়াল অফিসারদের তথ্য প্রযুক্তিগত কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অনেক সময় লগ ইন আইডির সমস্যা হচ্ছে। দ্রুত এই সমস্যা মেটাতে এবং প্রয়োজনে নতুন লগ ইন আইডি দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। পাশাপাশি জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। বিজেন্দ্র সিংহ, হিন্দল দে, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।